মাত্র ৭২৮ বর্গ কিলোমিটার আয়তনের একটি নগররাজ্য সিঙ্গাপুরকে প্রায়ই উদ্যান নগরী বলা হয়। বিশ্বের ২৬তম স্থানে রয়েছে এই দেশটি। পরিষ্কার, দক্ষ এবং নিরাপদ শহর হিসেবে অসংখ্য মানুষের কাছে আবাসস্থল হয়ে উঠেছে এটি। অনেকে নিশ্চয়ই শুনেছেন যে সিঙ্গাপুরের আইনি নিয়ন্ত্রণ খুবই কঠোর। উদাহরণস্বরূপ, সিঙ্গাপুরে চুইংগাম বিক্রি নিষিদ্ধ। এমনকি যদি আপনি পাবলিক টয়লেট ফ্লাশ করতে ভুলে যান, ধূমপানমুক্ত এলাকায় ধূমপান করেন অথবা আবর্জনা ফেলতে ভুলে যান, তাহলে আপনাকে কঠোর শাস্তি দেওয়া হবে। কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে সিগারেটের উপর উচ্চ কর এবং ধূমপান নিষিদ্ধকরণ নীতি। অনেকেই ভুল করে বিশ্বাস করেন যে সিঙ্গাপুরে ১৯টি শুল্কমুক্ত সিগারেট আমদানির অনুমতি দেয়, কিন্তু এই বিবৃতিটি আসলে সম্পূর্ণ ভুল। কারণ কর আরোপিত নয় এমন যে কোনো পরিমাণ সিগারেট আমদানি করা অবৈধ। তাছাড়া সিঙ্গাপুরে বিশ্বের সবচেয়ে কঠোর মাদক আইন রয়েছে। অবৈধভাবে দেশে মাদক আনার শাস্তি হলো সংশোধনাগার। যদি আপনি নির্দিষ্ট ওজনের বেশি মাদক বহন করেন বা মাদক তৈরি করেন, তাহলে আপনাকে অবশ্যই ঈশ্বরের দর্শনে পাঠানো হবে। অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য প্রাপ্তবয়স্ক পুরুষদেরও বেত্রাঘাত করা হয়। যদিও এই নিয়মকানুনগুলি প্রায়ই বহির্বিশ্ব দ্বারা সমালোচিত হয়, এই কঠোর আইনগুলি সিঙ্গাপুরের অপরাধের হারকে বিশ্বের সর্বনিম্ন স্থানে রেখেছে। সিঙ্গাপুরের বাসিন্দাদের জন্য একটি অত্যন্ত নিরাপদ এবং স্থিতিশীল সামাজিক পরিবেশ তৈরি করেছে। সিঙ্গাপুরের ভূমি ৪০%-এরও বেশি হারে সবুজ স্থান দ্বারা আচ্ছাদিত, যা আধুনিক শহরগুলির মধ্যে খুবই অস্বাভাবিক। পার্ক, সবুজ করিডোর এবং সাইকেল দ্বীপপুঞ্জ একে অপরের সাথে মিশে রয়েছে এবং সিঙ্গাপুরের একটি প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে। প্রতি বছর মিলিয়ন ট্রি অভিযানের অংশ হিসেবে শহরগুলিতে ১,০০,০০০-এরও বেশি গাছ লাগানো হয়। ২০৩০ সালের মধ্যে সিঙ্গাপুর প্রকৃতি উদ্যানের মোট আয়তন ৫৫০ হেক্টরে উন্নীত করার পরিকল্পনা করেছে। বাসিন্দাদের বাড়ি থেকে পার্কে হেঁটে যাওয়ার সময় ১০ মিনিটের বেশি হবে না এবং দ্বীপের চারপাশে সাইকেল পথের নেটওয়ার্ক ১৩০০ কিলোমিটারে পৌঁছাবে। এই কথা বলতে গেলে সিঙ্গাপুরে ইতিমধ্যেই একটি নিখুঁত সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশ রয়েছে। আরও আশ্চর্যজনক বিষয় হলো, এই দেশের আয়ের স্তর বিশ্বের মধ্যে সর্বোচ্চ। সিঙ্গাপুরবাসীদের সাধারণত বিভিন্ন ধরনের আয় থাকে। গড় মাসিক পারিবারিক আয় ১৫,৪৭৩ সিঙ্গাপুর ডলার বা প্রায় ১১,৫০০ মার্কিন ডলার। সিঙ্গাপুরের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচনা করা হয়। সিঙ্গাপুরের আবাসিক এলাকায় ২৪০০ জনেরও বেশি সাধারণ অনুশীলনকারী অনুশীলন করছেন, যা নিশ্চিত করে যে বাসিন্দারা যে কোনো জায়গায় সুবিধাজনক চিকিৎসা পরিষেবা পেতে পারেন। শিক্ষার দিক থেকে সিঙ্গাপুরের অভিজাত শিক্ষা ব্যবস্থা সর্বদা বিশ্বজুড়ে উচ্চ খ্যাতি অর্জন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে। তা দেখলেই বোঝা যায় যে সিঙ্গাপুর সরকার শিক্ষাকে কতটা মূল্য দেয়। যদিও সিঙ্গাপুর এত চমৎকার একটি দেশ, তবুও তারা বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নয়। প্রযুক্তি ও উদ্ভাবনের ক্রমাগত অগ্রগতির সাথে সাথে ডিজিটাল পাবলিক সার্ভিস, স্মার্ট পরিবহন এবং চালকবিহীন গাড়ির মতো উদীয়মান ক্ষেত্রগুলি সিঙ্গাপুরের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। ২০৩০ সালের মধ্যে সিঙ্গাপুর নাগরিকদের জীবনযাত্রার মান আরও উন্নত করার জন্য আরও সবুজ, স্মার্ট এবং দক্ষ নগর কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করছে। টোকিও। অপ্রত্যাশিতভাবে, যদিও টোকিও প্রতিদিন ৪ কোটিরও বেশি মানুষের নগর জীবনযাপনের চাপ বহন করে, তবুও ২০২৪ সালের বিশ্বব্যাপী বাসযোগ্য শহরের র্যাঙ্কিংয়ে এটি বিশ্বে ১৪তম স্থানে রয়েছে এবং এটি টোকিওর আশ্চর্যজনক আকর্ষণ। জাপানের অর্থনৈতিক ইঞ্জিন হিসেবে টোকিওর জিডিপির দেশের মোট জিডিপির ৫০%। এমনকি যদি এটি একটি স্বাধীন দেশ হিসেবে গণনা করা হয়, তবুও এর অর্থনৈতিক আকার বিশ্বের শীর্ষ ১০-এর মধ্যে স্থান পাওয়ার জন্য যথেষ্ট। ২০০৯ সালের প্রথম দিকে টোকিও ইতিমধ্যেই একটি বিশ্বমানের বাণিজ্যিক ও আর্থিক কেন্দ্র ছিল, যেখানে ফরচুনের শীর্ষ ৫০০ কোম্পানির মধ্যে ৫১টি সদর দপ্তর ছিল, যা দ্বিতীয় স্থান অধিকারী প্যারিসের তুলনায় প্রায় দ্বিগুণ। টোকিও কেবল একটি ব্যবসা ও প্রযুক্তি কেন্দ্রই নয়, বরং এশিয়ার শীর্ষ শিক্ষা কেন্দ্রগুলির মধ্যে একটি। ২০২৪ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে জাপানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলি বেশিরভাগই টোকিওতে কেন্দ্রীভূত, যার মধ্যে রয়েছে টোকিও বিশ্ববিদ্যালয়, বিশ্বে ২৮তম স্থানে।
টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্বে ৮৬তম স্থানে, সেই ইউনিভার্সিটি অফ দ্য আর্টস বিশ্বে ১৯৭তম স্থানে এবং ওয়াসাদা বিশ্ববিদ্যালয় বিশ্বে ২০৫তম স্থানে। প্রকৃতপক্ষে টোকিওতে জাপানের ৩০% বিশ্ববিদ্যালয় এবং ৪০%-এরও বেশি কারিগরি কলেজ রয়েছে, যার মধ্যে রয়েছে আর্ট কলেজ, ভাষা স্কুল, বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইত্যাদি। টোকিওর চিকিৎসা ব্যবস্থাও বিশ্বের সেরাদের মধ্যে একটি। ২০২৪ সালের নিউজউইক ওয়ার্ল্ডস বেস্ট হসপিটালস র্যাঙ্কিং অনুসারে টোকিওর বেশ কয়েকটি হাসপাতাল বিশ্বের শীর্ষ ১০০টির মধ্যে রয়েছে, যার মধ্যে ৫১তম স্থানে রয়েছে সেই ইউনিভার্সিটি অব দ্য আর্টস হাসপাতাল, যা তার উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং গবেষণার জন্য পরিচিত ক্যান্সার, হৃদরোগ এবং ন্যূনতম আক্রমণাত্মক অস্ত্রোপচারে বিশেষজ্ঞ। এবং বিশ্বের ৫৭তম স্থানে রয়েছে টোকিও বিশ্ববিদ্যালয় হাসপাতাল। জাপানের অন্যতম বিখ্যাত জেনারেল হাসপাতাল হিসেবে এটি আধুনিক চিকিৎসা প্রযুক্তির উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে পুনর্জন্মমূলক ঔষধ এবং জিন থেরাপির ক্ষেত্রে, যা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।